নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমের চাটনি। আমের চাটনি বানাতে এখানে দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো এই দুটো আম এখন আমি লম্বা লম্বা করে পিস পিস করে নেব। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমটাকে এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমটা আমি কিন্তু খোলা শুদ্ধ কেটেছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি আমটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো এখানে আমি আমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আমটাকে নামিয়ে নেব, নিয়ে একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি আমের জলটা ঝরিয়ে এখানে একটা প্লেটের মধ্যে আমটা রেখে দিয়েছি। এটা বানানোর জন্য এখানে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। তো এখন শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। এবার ওর মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো ওই 5 ফোড়নটা নামিয়ে নিয়ে এবার ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো এর মধ্যে এখন আমি জলটা দিয়ে দেব। এবার ওই জলটার মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। এই মশলাটাকে যেটা ভেজে রেখেছিলাম এই মশলা, এটাকে এখন আমি একটু হালকা করে গুঁড়ো করে নেব। আমি এই ভাজা মশলাটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এবার আমি আমগুলো দিয়ে দেব। দেখো এখানে আমার আমের চাটনিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি উপর দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব। দেখো চাটনিটা আমার এখানে কি সুন্দর হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসছে। দেখো আমার এখানে আমের চাটনি একদম রেডি। তো আমার এই আজকের কাঁচা আমের চাটনি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।